হাই বন্ধুরা, আমি তো তোমাদেরকে প্রতিদিন ইনফরমেটিভ ভিডিও দিই, তাই ভাবলাম আজকে আমি সারাদিন কুটুমের সঙ্গে কীভাবে কাটে, তোমাদের কুটুম বুড়ি কীভাবে দুষ্টুমি করে সেটাই দেখাবো। দেখো, প্রথমে সকালে ঘুম থেকে উঠে কুটুম কী করছিল, সমস্ত খেলনাগুলো রুমের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। সেজন্য আমি কুটুমের সঙ্গে মজা করে বললাম, নাও তুমি গুছিয়ে দাও। কুটুম কিন্তু সেটাই করছিল। এরপর কুটুমের পাপা বাজার থেকে ফলগুলো কিনে এনেছিল, তো ফলগুলোকে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম, কারণ ছোটো বাচ্চা তো, কুটুম কখন ওর নিতে ইচ্ছে করবে বলে। এরপর না ধোয়া অবস্থায় মুখে দিয়ে দিবে, ছোটো বাচ্চা কিছু বলা যায়নি। সেই জন্য আমি ফলগুলোকে সব মিলিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর কতগুলো আতা এনেছিল, ওগুলো তো আর ধোয়া যাবে না, মানে একদম পাকা ছিল, সেই জন্য ওগুলোকে ধুয়ে আলাদা করে রেখে, নাহলে তোমাদের দুষ্টু কুটুম্বুড়ো কী করবে জানো তো, সব কিছুকে নষ্ট করে দেবে। এরপর দেখো, তোমাদের দুষ্টু কুটুম্বুড়ো একটু দুষ্টু না করলে হয়, এই জন্য কী করেছে, ঝুড়ির উপর উঠে বসে আছে। এটা হচ্ছে কুটুমের বৈশিষ্ট্য, ওকে দুষ্টু করা যায়। এরপর আমি সকালবেলা একটু ভাবলাম ছাতু খেয়ে নেবো, সেই জন্য আমি ছোলার ছাতুটা গুলে নিয়েছিলাম। এরপর দেখো, আমি স্নান ধান করে নিয়ে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। কুটুম্বুড়ি অন্যদিন এমনিই যে, আজকে কী করেছিলেন তো, ব্যাট বল নিয়ে গিয়েছিল। মানে ছোটো বাচ্চা তো, আমি একা নিয়ে থাকি, ওকে কীভাবে রুমের মধ্যে রেখে দিয়ে যাবো বলো একা, সেই জন্য আমি ওকে নিয়ে যাই। আমি জামা কাপড় মেলছিলাম আর ও কী করছিলেন তো, ওই ব্যাট বল নিয়ে খেলছিল। আমি ওকে নিয়ে যাই অন্য কারণে, মানে প্রতিদিন ওকে স্নান করে চুল শোকানোর জন্য, কিন্তু আজকে ওর একটু দেরি করে স্নান করেছিল, আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো। এরপর বিকেলের দিকে আমি গিয়েছিলাম কুটুমের এই বন্ধু নীলের বাড়িতে, ঠিক আছে। এখানে গিয়ে কারণ ওরা সেদিনে ওদের দেশের বাড়ি চলে যাচ্ছিলো, ওই জন্য কুটুমকে নিয়ে দেখা করতে গেছে। এই দিন ওরা যা দুজনে মজা করেছে, হয়তো এতদিন ছিল কুটুম বুড়ি আর নীলবাবু, কিন্তু ওরা দুজনে এত মজা কখনোই করেনি। ওর সঙ্গে থাকলে এত ভালো খেলা করতে পারছে, এটা কী বলবো। কিন্তু ও চলে যাওয়ার জন্য কুটুমেরও অনেক মন খারাপ হয়ে গেছে। আমি মনে হয় যে নীলেরও অনেক মন খারাপ হয়ে যাবে, কেন কি দুজনেই খুব ভালো বন্ধু ছিল। আর দেখো না, এই যে একটা বাচ্চা নীল, ওর আমি কি বলবো, কোনো বলার ভাষা নেই, কারণ এত দুষ্টু এত দুষ্টু। আর সত্যি বলতে খুব ভালো, আর আমাকে তো ও খুব ভালোবাসে, আন্টি আন্টি করতেই থাকে। আর কুটুমকেও খুব ভালোবাসে। কুটুমের একটা ও নতুন নাম দিয়েছে, সেটা হলো মহারানী। এভাবে দুজনে খেলতেই ছিল জানো তো। খেলতে খেলতে জানো তো, এত বদমাইশি করে দুজনে, মানে কি না কি করবে, এই করছে, দুজনে লাফ দিচ্ছে, এই করছে জানো তো। ওরা সেদিনে রুমে চলে যাবে বলে কুটুম প্রথম প্রথম কিছু না করলেও, মানে হয়তো বুঝতে পারেনি, ছোটো বাচ্চা তো, সেই জন্য যখন বাড়ি চলে এসেছিলো, কিন্তু ওর মনটা খারাপ হয়ে গিয়েছিলো। আর আমারও মনটা খারাপ লাগছিলো, কারণ 1 বছর প্রায় একসঙ্গে ছিলাম, কিন্তু ওরা চলে যাচ্ছে দেশে, এরপর তো ওদের সঙ্গে দেখা হবে না, সেই জন্য এইভাবে ওরা দুজনে খেলতেছিল। সেই জন্য আমি বলছিলাম যে একটুখানি ভিডিও করে রেখে দিই, ওর মাকে বলছিলাম। আর হয়তো আর মানে কখন দেখা হবে তা তো ঠিক নেই বলো, দেশে তো আমাদের কমই যাওয়া হয়, আর যখন যাওয়া হবে তখন। এরপর অনেক মজা করে বাড়ি চলে এলাম, এসে গিয়ে ওরা খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছিল।